খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, টানা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে আজ শপথ নেবেন নরেন্দ্র মোদী। দেশ বিদেশের বহু বিশিষ্ট নেতা উপস্থিত থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা করার প্রস্তাব দিয়েছে কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সমিতি। কেন্দ্রের এনডিএ সরকার বেশি দিন স্থায়ী হবে না বলে তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। রাজ্যে অব্যাহত ভোট পরবর্তী হিংসা, দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপি করার দায়ে স্ত্রীর চরম শ্লীলতাহানি, দোকানে তাণ্ডব, উত্তাল বর্ধমান। কংগ্রেসের ইস্তাহারে মুসলিম লীগের ছাপ, মোদীর দাবিতে কিসের ইঙ্গিত? বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সিয়াম হোসেনের 14 দিনের সিআইডি হেফাজত। পশ্চিমের জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দপ্তরের। প্রতিদিন সঠিক খবর শুনতে বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে। শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ সন্ধ্যে 7:15 টানা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রতিবেশী দেশগুলির নেতৃবৃন্দ। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতা করার প্রস্তাব পেশ করা হলো কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সমিতির বৈঠকে। সমিতির সদস্যরা সর্বসম্মতিক্রমে আজ রাহুলকে লোকসভার বিরোধী দলনেতা নিয়োগ করার প্রস্তাব দেন। লোকসভা নির্বাচনের সাফল্য ও পরবর্তী পদক্ষেপ পর্যালোচনা করতে আজ নতুন দিল্লিতে কার্যনির্বাহী সমিতির বৈঠক বসে। উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকা অর্জুন খার্গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা প্রমুখ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও বৈঠকে যোগ দেন। পরে এক সাংবাদিক সম্মেলনে দলের নেতা কেসি বেণুগোপাল দল রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতার পদ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে। খবর শুনছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। আসছি পরবর্তী খবরে। কেন্দ্রে এনডিএ সরকার বেশি দিন স্থায়ী হবে না বলে তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। গতকাল কালীঘাটে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় মমতা বলেন, কেন্দ্রের সরকারের কাছে এনআরসি এবং সিএএ বাতিলের দাবি জানাবে দল। পাশাপাশি বিভিন্ন অভিন্ন দেওয়ানি বিধিরও যথাসম্ভব বিরোধিতা করা হবে বলে জানান তিনি। রাজ্যের বকেয়া দাবি দাওয়া নিয়ে নবনির্বাচিত সাংসদদের সরব হওয়ার নির্দেশ দেন তৃণমূলের প্রধান। এক্সিট পোলের নামে শেয়ার বাজার থেকে কোটি টাকা কিভাবে উড়ে গেল তা তদন্ত করে দেখা উচিত বলেও তিনি দাবি করেছেন। কয়েকটি আসনে দলকে জোর করে হারানো হয়েছে বলে অভিযোগ তুলেও বিপুল ভোটে দলকে জয়ী করার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। গতকালের বৈঠকে ইন্ডিয়া জোট থেকে আগামী দিনে দলের ভূমিকা কি হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। হেরে যাওয়া আসনগুলি নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে। কেন্দ্রে এনডিএ সরকার বেশি দিন স্থায়ী হবে না বলে তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। গতকাল কালীঘাটে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র সরকারের কাছে এনআরসি এবং সিএএ বাতিলের দাবি জানাবে দল। পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধিরও যথাসম্ভব বিরোধিতা করা হবে বলে জানান তিনি। রাজ্যের বকেয়া দাবি দেওয়া নিয়ে নবনির্বাচিত সাংসদদের সরব হওয়ার নির্দেশ দেন তৃণমূলের প্রধান। এক্সিট পোলের নামে শেয়ার বাজার থেকে কোটি টাকা কিভাবে উড়ে গেল তা তদন্ত করে দেখা উচিত বলেও তিনি দাবি জানিয়েছেন। কয়েকটি আসনে দলকে জোর করে হারানো হয়েছে বলে অভিযোগ তুলেও বিপুল ভোটে দলকে জয়ী করার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। গতকালের বৈঠকে ইন্ডিয়া জোটের থেকে আগামী দিনে দলের ভূমিকা কি হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। হেরে যাওয়া আসনগুলি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। ঠিক হয়েছে আগের মতোই সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলের নেতা থাকবেন। ডেপুটি লিডার হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলের মুখ্য সচেতকের দায়িত্বভার পালন করবেন। রাজ্যসভায় দলনেতার দায়িত্বে থাকছেন ডেরেক ওব্রায়েন। ডেপুটি লিডার সাগরিকা ঘোষ এবং মুখ্য সচেতকের দায়িত্বভার পালন করবেন নাদিমুল হক। রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বাঁকুড়ার পার্থসায়র ও কতুলপুরের পর বিষ্ণুপুর লোকসভা এলাকায় শালতোরায় ভোট এক বিজেপি কর্মীকে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলের শালতোরা অঞ্চল সভাপতির বিরুদ্ধে। অভিজিৎ পাত্র নামে ওই বিজেপি কর্মীকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে। যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত শালতোরা অঞ্চল সভাপতি সহ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলাতেও। গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকায় গতকাল বিজেপি কর্মীদের বাড়ি ও দোকান ভাঙচুর করা হয়, মারধর করা হয় বিজেপি কর্মীদের। অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল ভোটের আগে নন্দীগ্রামে খুন হওয়া বিজেপি সমর্থক রথিবালা আরি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ন্যায় বিচারের দাবি জানান তিনি। শুভেন্দুবাবু বলেন, পুলিশের মদতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা সন্ত্রাস চালাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী কর্মী সমর্থকদের উপর শাসক দলের হামলার অভিযোগ খারিজ করেছে
করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দল কোনোভাবেই এর সঙ্গে জড়িত নয়, ব্যক্তিগত রোষের কারণে এই ধরনের ঘটনা হয়ে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। মুখ ঢাকা দুষ্কৃতীরা আচমকা এসে একটি দোকানে তাণ্ডব চালালো। বর্ধমান শহরের সোনাপট্টি এলাকায় শুক্রবার রাতে 10 থেকে 15 জন আসে। দোকানে ভাঙচুর করে লুট করা হয়। তখন দোকান সামলাচ্ছিলেন দোকান মালিকের স্ত্রী। তিনি বাধা দিতে গেলে তাকে জোর করে আটকে রেখে শ্লীলতাহানি করা হয়, মারধর করা হয়। লুটপাট করার পর তারা মিঠাপুকুরের দিকে বেরিয়ে যায়। ঘটনায় শহর জুড়ে নিন্দার ঝড়। দোকান মালিক শহরের একজন পরিচিত সাঁতারের প্রশিক্ষণ দেন তিনি। এবারে লোকসভা নির্বাচনে বর্ধমান ওমেন্স কলেজে 112 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন তিনি। সেই বুথে বিজেপি লিড পায়। তাদের বহু পুরনো দোকান রয়েছে সোনাপট্টিতে। শুক্রবার রাত 9:30 নাগাদ হঠাৎ দুষ্কৃতীরা হানা দেয় দোকানে। থানা থেকে দূরত্বে 1 কিমিরও কম। পুরো এলাকায় সিসি ক্যামেরায় মোড়া, অথচ শনিবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারেনি। কেন? ওই মহিলা বলেন, আমার স্বামী বিজেপি করায় আমাদের এই হাল করা হলো। চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের শান্তিপূর্ণ এলাকা, কখনো এমন ঘটেনি। আমার বুকে এখনো ব্যথা। ডাক্তারের কাছে গিয়েছিলাম। দোষীদের চরম শাস্তি চাই। শহর তৃণমূল কর্মী একাংশ নাম প্রকাশ না করার শর্তে বলেন, যারা করেছে বা যারা এটা করিয়েছে তাদের পুলিশ দ্রুত গ্রেফতার করুক। এই জিনিস শহর বর্ধমানে চলতে পারে না। এখানে সভ্য মানুষ বসবাস করেন। জঙ্গলে রাজত্ব চলবে না। যদিও তৃণমূল বিধায়ক খোকন দাসের দাবি, এমন কোনো খবর তার জানা নেই। পুলিশের এক আধিকারিক দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। ভোটের আগে বড় কৌশলী নরেন্দ্র মোদীর। এবার কংগ্রেস ও মুসলিম লীগকে এক পংক্তিতে বসাতে মরিয়া বিজেপি। শনিবার প্রধানমন্ত্রী দাবি রেখেছেন যে দেশের সবচেয়ে পুরনো দলের নির্বাচন ইস্তেহার। স্বাধীনতা আন্দোলনের সময় মুসলিম লীগের চিন্তাভাবনার প্রতিফলন। প্রধানমন্ত্রী মোদীর মতে, স্বাধীনতা আন্দোলনের সময় যে কংগ্রেস ছিল তা 1 দশক আগেই খতম হয়ে গিয়েছে। শনিবার সাহারানপুর একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন যে কংগ্রেসের সঙ্গে অনেক বড় ব্যক্তিত্ব যুক্ত ছিলেন। মহাত্মা গান্ধীর নাম কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল। আজ কংগ্রেসের সঙ্গে যারা যুক্ত তাদের না দেশের স্বার্থে নীতি আছে, না দেশের উন্নয়নের জন্য দৃষ্টিভঙ্গি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে কংগ্রেসের ইস্তেহার, যাকে কেন্দ্র করেই এদিন মোদী হাত শিবিরকে নিশানা করেন। তার কথায়, যে ধরনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে তাতে প্রমাণিত হয়েছে যে আজকের কংগ্রেসে আজকের ভারতের আশা আকাঙ্ক্ষা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। দেশ জুড়ে কংগ্রেসকে কোথাও কোথাও দেখা যাচ্ছে না। উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে এদিন প্রধানমন্ত্রী মোদী সমাজবাদী পার্টিকেও কটাক্ষ করেছেন। সমাজবাদী পার্টি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক উত্তরপ্রদেশ কংগ্রেসের নির্বাচনী অংশীদার। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সিয়াম হোসেইনকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। নেপাল থেকে গ্রেপ্তারের পর তাকে রাজ্যে নিয়ে আসা হয়। গতকাল বারাসত আদালতে তোলা হলে 14 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, ঘটনার পরে নেপালে পালিয়ে যান সিয়াম। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা 40 ডিগ্রি পেরোতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, 2 মেদিনীপুর ও 2 চব্বিশ পরগনাতে আগামী বুধবার পর্যন্ত ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম পরিস্থিতি থাকার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানালেন। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।